আল্লাহ রে, এটা কি দেখে? পুরে বাপ রে বাপ, এটার ভিতরে একটা কি যেন আছে। আল্লাহ, এটা কি? কত লম্বা! আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম প্রিয় বিডিগোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সব সময় আমার প্রত্যাশা। আপনাদের ভালো রাখার জন্যই কিন্তু এই রাত বিরাতে চেষ্টা করি বিভিন্ন হন্টেড প্লেসে যে আপনাদের কিছু ভয়ের আনন্দ দেওয়ার জন্য। তারই প্রেক্ষাপটে কিন্তু আজকে নূতন একটি এপিসোড নিয়ে আসছি আমি, মাসুম তানভীর, আপনাদের জন্য। তো আজকের এপিসোডটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। এখানকার ঘটনা জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে কি ঘটে সেটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আর যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বেশি কথা বলবো না, আস্তে আস্তে ভিতরের পরিবেশটা দেখাবো। দেখেন, একটা বাতাস ছাড়ছে জোরে অনেক। এখানে কি ঘটে না ঘটে, ঠিক আছে, সেটা দেখানোর ট্রাই করবো। কাজ স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু মনে হচ্ছে। বাতাসটা অনেক জোরে ছাড়তেছে, এদিকে একটা পথের মতো দেখা যায়। দেখেন, খুবই ভয়ঙ্কর জায়গা। মনে হচ্ছে ভিতরে সব ভাইঙা নিয়ে আসতেছে দেখতে। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। আল্লাহ, মনে হচ্ছে সব গাছপালা ভাইঙা পড়তেছে উপর দিয়ে, আর কি যেন একটা সাউন্ড করে। আল্লাহ রে, এটা কি দেখে? পুরে বাপ রে বাপ, এটার ভিতরে একটা কি যেন আছে। অনেক গভীর। কিভাবে দেখাই আপনাদেরকে? এটার ভিতরে কিছু একটা আছে, আমি দেখছি সাপের মতো। হ্যাঁ, ওটা দেখাই কিভাবে? ভিতরে দেখানোর আর কি ওয়ে আছে? আস্তাগফিরুল্লাহ। এটার ভিতর তেলা পোকার কিন্তু অভাব নেই। আর একটা কি যেন একটা পোকা, দেখেন কি কেমন দেখা যায়। এটা এত গভীর, আসলে ক্যামেরায় ক্যাপচার হইতেছে না। পোকাটা দেখেন কিরকম, শরীর কাটা দিয়ে ওঠে দেখলে। এদিক থেকে দেখার কোনো ইয়ে নেই, বাট এটার ভিতরেই আছে। দেখেন, গাছটা কিন্তু পুরো এত বড়, বাট এটার ভিতরে মনে হচ্ছে কিচ্ছু নাই, মানে ফাঁকা একদম। বাট এটার ভিতরে আমি একটা সাপের মতো কিছু দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন পোকাটা, কি পোকা, একটা মাকড়সা একই জায়গায়। দেখেন, আস্তাগফিরুল্লাহ। আজব ব্যাপার না? আর এটা দেখেন, এটা স্যাঙ্গা বলে বা আমরা বলি বিষা পোকা, বাট এটা কত বড় সাইজ। কিন্তু আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা আমি কিভাবে দেখাই আপনাদেরকে বলেন? ভিতরটাতে ক্যামেরা তো ভিতরে ঢুকে না। হ্যাঁ, আজব ব্যাপার। আমি ওরা দেখছি এটার ভিতরেই আছে একটা সাপ। বাইর করে কিভাবে? আল্লাহ রে, মনে হচ্ছে সব ভাইঙা নিয়ে আসতেছে চতুর্দিক। ভিতরে একটা গন্ধ আসতেছে। বাবা, এটার ভিতরে অনেক গভীর, অনেক গভীর। দেখেন, আমি একটা লাঠি দিলাম ভিতরে, কিন্তু লাঠিটা কিন্তু একদম গভীরে চলে গেছে। মানে ওটাতে সাউন্ড হইবে যে ভিতরে পড়ছে, তার কোনো সাউন্ড আসতেছে না।
এখানে আমি কি একটা দিতে পারি, এটা ভালো। এটা ভিতরে পড়লে তো একটা সাউন্ড আসবে। আল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। একটা বাজে গন্ধ আসতেছে এখান থেকে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। যত ভিতরে যাচ্ছি তত গন্ধটা বাড়তেছে। কি যেন একটা ঝনঝন ঝনঝন একটা আওয়াজ আসতেছে। এদিকটা দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কি যেন শব্দ করে। আল্লাহ, এটা কি? কত লম্বা! আল্লাহ, এটা কি? কত লম্বা দেখে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি যেন একটা সাউন্ড করে পিছনে, আর এত ভয়ঙ্কর শব্দ, মনে হচ্ছে গাছপালা সব ভাঙে আসতেছে আমার দিকে। গর্তগুলোর ভিতরে সাপ থাকে, ওখানে আমি সাপ দেখছি। আর এই পোকাগুলো দেখেন কি ভয়ঙ্কর, বাপরে। একটা গাছ দেখেন, আল্লাহ, এটি কি বড় বড় পিঁপড়ে এক একটা, দেখছেন? এরা ডিম নিয়ে যাইতেছে কই জানি। আল্লাহু আকবার। কি যেন সাউন্ড করতেছে অদ্ভুত রকম। এই একটা গাছ ধরেন কয়শো বছরের পুরনো হইতে পারে, এবার ভাবেন কত বড়। একটা গন্ধ আসে কিসের যেন, খুবই বাজে গন্ধ। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখেন, মনে হচ্ছে যেন সব গাছপালা ভাঙে আসতেছে আমার দিকে, চতুর্দিক দিয়ে। কি যেন ডাকে ভিতর। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ, এখানে অনেক লম্বা কিছু একটা দাঁড়ানো ছিল। কেমন অদ্ভুত দেখা যায় না সবকিছু।
পরে আশেপাশে কিছু আমার সামনে সামনে হাঁটে আমি ফিল পাচ্ছি। দেখেন কোন একটা বাচ্চার মতো কিছু উঠতে উঠতে গেল এদিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। খুব বাজে দুর্গন্ধ আসতেছে। গভীরে গেলে আমি এবার পথ হারাই যাব না তো। দৌড় দিতেছে। সাউন্ড পাচ্ছেন পিছনে পিছনে? আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি যেন একটা অবয়বের মতো এখান দিয়ে যাচ্ছে। ওই যে আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জাস্ট আপনারা দেখেন আমি কোন গভীরের মধ্যে আছি, জঙ্গলের ভিতরে আসতে আসতে। এটা একটা দ্বীপ মূলত। এটাকে বলে নাকি সেঙ্গাপাড়া দ্বীপ মূলত এই জায়গাটাকে বলে। এখন একটা আইডিয়া করেন এই গাছটার বয়স কত শত বছর হইতে পারে। দেখেন যেমন ভাবে আমার বেল্ট আটকাইছে, আমি ভয় পেয়ে গেছি। আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দাগ। এমন দৃশ্য কে কখনো দেখেছেন বাস্তবে? আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। পুরো অ্যাডভেঞ্চার করে দেখাচ্ছি। এদিকে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাউন্ডটা পাচ্ছেন? ভয়ঙ্কর সাউন্ড। আল্লাহ, এখানে কিছু আছে। আস্তাগফিরুল্লাহ। এখানে দুইটা কিছু ছিল এই জায়গাটা দাঁড়ানো। এখানটাতে বিসমিল্লাহির রহমানির রহিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে হচ্ছে সব ভাঙে চুরে যাইতেছে। এটা তো একটা দ্বীপ, চতুর্দিকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কাক থাকে পিছনে, রাতে এখানে কাক আসবে কোথা থেকে? শুনলে? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাপ রে বাপ, এখানে এই গাছটা কাইপে উঠলো, দেখছেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জায়গায় এমন একটা দুর্গন্ধ আসে এই জায়গাটার মধ্যে আসলে। আমি যে জিনিসটা এখানে দেখছি সেটা আপনাদের দেখাইতে চাই, বাট ওরে আমি কিভাবে দেখাবো বলেন তো? ও তো দেখাই দিল না। আমি কিন্তু আরে সরাসরি দেখছি এখানে একটা সাপ। এটা সত্যি কি সাপ ছিল নাকি অন্য কিছু? আমি খালি চোখে এখানে দেখার ট্রাই করতেছি, বাট এখন দেখতেই পাচ্ছি না। এমন খুবই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কিসের সাউন্ড আসলো? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। দেখেন গাছপালা পাতাগুলো কেমন করতেছে, দেখছেন? মনে হচ্ছে সব এখানে বন্যা হইতেছে, এরকম লাগতেছে। সব মনে হয় ভাইঙ্গা চলে আসতেছে। ভিতরটাতে কিছু একটা ডাকতেছে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওর চুল লম্বা ছিল এখান থেকে এই পর্যন্ত। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে হচ্ছে নূপুরপুরে হাঁটাই, তাই না? এই দ্বীপের ঘটনা যেটা শুনছি আমি, এখানে রেস্টুরেন্ট আপনাদেরকে বলি মূলত এই যে আল্লাহু আকবার, শুনলেন? এই যে দ্বীপটা, এখানে নাকি এক ধরনের আদিবাসীরা বাস করতো এই দ্বীপের মধ্যে, জঙ্গলি টাইপের। যারা মানে জেলে আছে তারা আস্তাগফিরুল্লাহ। আমার খুব ক্লোজ থেকে গেল কিন্তু কিছু একটা। তো যে ঘটনাটা ঘটে, একবার নাকি জেলেদের সাথে, এটা অনেক আগেকার ঘটনা, জেলেদের সাথে ওনাদের সংঘর্ষ হয় এবং শেষ পর্যন্ত সেই সংঘর্ষতে যাইয়া ওনারা বিলীন হয়ে যায় দ্বীপ থেকে। কিন্তু তাদের একজন রানী ছিল, উনি নাকি ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল করতো, তো ওনাকে কোনোভাবেই মারতে পারে নাই। তো উনি নাকি জিনদেরকে দিয়া যারা জেলে ছিল সব নৌকা এই নদীর মধ্যে ডুবাইয়া দেয়। এখানের এই ঘটনা। তো ওই
যে রানী ছিল উনি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এই দ্বীপ থেকে, ওনাকে আর কেউ খুঁজে পায় না, কিন্তু ওই রানী নাকি এই দ্বীপের মধ্যে এখনও আছে, এই দ্বীপে এখনও ঘোরাঘুরি করে। ওনার অনেক লম্বা চুল, সাদা। আজকে কিন্তু আমরা সেটাই দেখলাম, এখান থেকে চুলটা লম্বা ছিল এই গাছ থেকে এই পর্যন্ত, কিন্তু নিচ পর্যন্ত সাদা চুল। হ্যাঁ, পুরো জায়গাটা জুড়ে কিন্তু অন্যরকম পরিবেশ একদম। এখানে ঢোকার সাথে সাথেই কিন্তু ফিল হয়েছে যে এখানে জানি কত শত আর কি জিন বসবাস করে। আমার মনে হয় এই দিক থেকে আমার মুভ করাটা বেটার হবে, কারণ এই দ্বীপের মধ্যে একা থাকাটা আসলে খুবই রিস্কি কাজ। যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারার, ওয়েদার অনেক খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে যে বন্যা আসবে, ঠিক আছে, এই রকমের লাগতেছে। কিন্তু বাতাস দেখেন, কিন্তু আমি ঘামতেছি এই যে, ঠিক আছে। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।